বস্তুবাদে আক্রান্ত লোকদেরকে দাওয়াত দেওয়ার হিকমত বা প্রয়োজনীয়তা কেমন? এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন। কোরিয়ার মানুষ চরমভাবে জাপান, কোরিয়া, চায়না বস্তুবাদে আক্রান্ত। মানে সবসময় তারা কাজে ব্যস্ত। আমি এবার বাংলাদেশে আসার আগেই সেখানে কিছু স্কলারের সঙ্গে কোরিয়াতে এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। ওইখানে কয়েকজন আরব শায়েখ বললেন, একজন আরব শায়েখ, যে এই দেশে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব না। কারণ এরা সবসময় কর্মব্যস্ত এবং চরমভাবে বস্তুবাদ দ্বারা আক্রান্ত। তো তার সঙ্গে আমি কথা বললাম যে মানুষের সৃষ্টি দুইটা জিনিস দিয়ে। এক হচ্ছে তার আত্মা, আরেকটা হচ্ছে দেহ। কোরিয়ানরা কি আত্মা শূন্য? জাপানিরা কি আত্মা শূন্য? যতই কর্মব্যস্ত থাকুক, মানুষের তৃষ্ণা আছে, আত্মিক খোরাকের প্রয়োজন হয়। সুতরাং এই ধারণা ভুল যে তাদের সঙ্গে ধর্মের আলাপ চলবে না, তাদেরকে ধর্মের দিকে ডাকা যাবে না, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে, বহু মানুষকে দেখেছি, বহু কোরিয়ান ছেলে মেয়ে আমার কাছে এসেছে যারা এই শূন্যতাটা পূরণ করতে চায়। আর এই আধ্যাত্মিক যে শূন্যতা, এর জন্য তারা ধর্মকে তালাশ করে। এই অনুসন্ধিৎসা তাদের ভিতর আছে, কিন্তু ঠিক জায়গা মতো তারা পৌঁছতে পারে না। সুতরাং আমার মনে হয় যে হতাশ হওয়ার কিছু নেই। তারা যতই ব্যস্ত থাকুক, তাদের ভিতরে আমরা কাজ করতে পারি, এবং ইসলাম তাদের এই সমস্ত প্রশ্নের উত্তর, এটা আমরা তাদের সামনে দিতে পারলে তারা এটা লুফে নিবে।